সেদিন কি এমন হলো যে কাউকে কিছু না বলে হুট করে বাড়ি চলে গিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সেদিন বাড়িতে যাব তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে আগে আমি আমার বারান্দাটা চেক করছি। এই গাছগুলোকে রেখে যেতে আমার সত্যি খুবই খারাপ লাগে। এর আগের বার আমি বাড়ি গিয়েছিলাম, এসে দেখি আমার সব গাছ মারা গেছে। কিচ্ছু করার নাই আসলে। তো আজকে আমার বাড়ি যেতেই হবে। আজকে আমি আর নেহা বাড়িতে যাব। তো বারান্দার গাছগুলোকে আমি ঠিকঠাক মতো করে পানি দিয়েছি, রাতেও দিয়েছি। তো বারান্দার কাজ শেষ করে আমরা নাস্তা করে আমি আর নেহা চা খেয়ে নিলাম। এর মাঝখানে খালাকে ডেকেছি। খালা এসে সব কিছু একবারে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, কারণ আমি কোথাও যাওয়ার সময় একদম সব কিছু গুছিয়ে পরিপাটি করে তারপরে বাসা থেকে বের হই। কারণ বাইরে থেকে এসে আমি আমার বাসা অগোছালো দেখব, এটা আমার একদমই পছন্দ না। বিশেষ করে আমার বেড, কিচেন এগুলো একদম ঝকঝকে চকচকে থাকতে হবে। তো খালা আসলে কিছুই জানতো না। ওনাকে আমি ডেকে যখন বললাম আমি বাড়ি যাচ্ছি, খালা পুরোই অবাক। আমাকে বলতেছে, খালা হঠাৎ করে আপনি কী জন্য বাড়ি যাচ্ছেন, আগে তো বলেননি, কী হয়েছে, কোনো সমস্যা? উনি পুরো অবাক হয়ে গেছে, কারণ আমি নর্মালি এইভাবে হুটহাট বাড়ি যাই না। কারণ আমি বাড়ি যাব বললেও আমার 1 মাস পার হয়ে যায়, বাড়ি যাওয়া আর হয় না। আমার একটা ছোট্ট বিজনেস আছে, আমি চাইলেও হুটহাট যখন তখন বাড়ি যেতে পারি না। তারপর এই যে আমরা চলে যাচ্ছি লঞ্চ ঘাটে। আজকে এত ভয়ঙ্কর অবস্থা লঞ্চের, আমি চিন্তাও করতে পারিনি যে লঞ্চের এই অবস্থা হবে। লঞ্চে এসে দেখি যে এত ভিড় এত ভিড়, তখন পূজার ছুটি ছিল, সবাই বাড়ি যাচ্ছে। আমি লঞ্চে এরকম অবস্থা এর আগে কখনোই দেখিনি। আসলে আমি এবার অনেক বছর পরে লঞ্চে যাচ্ছি বাড়িতে। আমি সবসময় গাড়ি করেই যাই, কিন্তু এবার কি মনে করে আমি লঞ্চে গিয়েছি আমি জানি না। আমার মনে হয়েছে লঞ্চে একটু গেলে আমার ভাল লাগবে, চারপাশের পরিবেশটা দেখে ভাল লাগবে, খোলামেলা অবস্থায় বাড়ি গেলে লং জার্নিটা আমার খারাপ লাগবে না। কিন্তু এই অবস্থা হবে আমি কখনো ভাবতেই পারিনি। বসার কোনো জায়গা ছিল না, নিচে উপরে কোথাও কোনো সিট ছিল না, কিচ্ছু ছিল না, একটা চেয়ারও খালি ছিল না। কেবিন তো অনেক দূরের বিষয়, নিচে যে কাউন্টারে যারা বসে থাকে ওরা খুব সুন্দর করে ওখানে ওটা লক করে উপরে চলে গেছে। মানে এত মানুষ জায়গা দেওয়ার মতন অবস্থা নাই। যাই হোক, অনেক কষ্ট করে আমরা উপরে 2টা সিট পেয়েছি, বাহিরে ওখানে বসেছিলাম। বসতে বসতে যখন আমার অনেক বেশি বোরিং লাগছিল, তখন আমি একটু লঞ্চের ছাদে গেলাম। দেখি ওখানের কী অবস্থা। লঞ্চটা অনেক বড় ছিল, যেহেতু আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে খুব সুন্দর করে নামাজে পড়ার ব্যবস্থা আছে। মানে সবাই দেখবেন যেভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, কারণ লঞ্চে বসার কোনো জায়গা ছিল না। কি করবে, যে যার মতো করে যেখানে জায়গা পেয়েছে সেখানে বসে গেছে। আমরা তো আর জানতাম না, আমাদের এক্সট্রা কোনো কাপড় ছিল না, ওড়না বা অন্য কিছু যে বিছিয়ে নিচে বসবার, নিচে বসার মতন অবস্থাও নেই। ছাদে এসে আমার বেশ ভালো লাগলো, অনেক মানুষ আছে এখানে। ছাদে আসার পরে মনে হলো যে আকাশ বাতাস নদী সব একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপর এটা লঞ্চের পেছন সাইড। তো এখানে দেখেন পানিটা কিভাবে যাচ্ছে, আর আকাশ আর নদীটা মনে হয় যেন একদম কাছাকাছি চলে এসেছে। আমার এখানে দাঁড়ালে না মনটা একদম শান্ত হয়ে যায়। আগে যখন আমি নিয়মিত লঞ্চ করে যাতায়াত করতাম, তখন আমার এই জায়গাগুলিতে আমার খুব ভালো লাগতো। আকাশটা কি সুন্দর লাগছে। এই গাছটা দেখে আমার এত ভালো লেগেছে। আমার ইদানিং যেখানে ফুল গাছ দেখি আমাকে খুব টানে সেই জায়গাটা। আমি ছবিও তুলেছি অনেকক্ষণ থেকে। তারপর আমি এখন নিচে যাচ্ছি, কারণ নেহাকে একা রেখে আসছি। নেহা কিন্তু আমাকে রেখে রেখে অনেকবার ঘুরে গেছে এখানে, কিন্তু আমি ওকে একা রেখে যাওয়ার সাহসই পাইনি। তো আমি নিচে চলে যাচ্ছি। বেশ উপভোগ করলাম আমি উপরে। যাওয়ার সময় আমি নেহার জন্য চিপস কিনে নিয়েছি, আমার জন্য নিয়েছি। তো একটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন, খুব বাতাস, এই জন্য আমি এইভাবে ধরে রেখেছি। আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি যে এই চিপসগুলো বাহিরে কিনলে 10 টাকা, এগুলো গায়ের মূল্যই দেওয়া আছে 10 টাকা, কিন্তু আপনি ওখান থেকে কিনলে এটা 5 টাকা বেশি দিয়ে আপনাকে কিনতে হবে। আমি 3টা চিপস নিয়েছি। তারপরে দেখেন একটা ঝালমুড়ি ছিল। তো এটা 15 টাকা গায়ের মূল্য, কিন্তু আপনাকে এটা 20 টাকা দিয়ে কিনতে হবে। মানে এটা কেমন কথা ভাই? যাই হোক, এবার বলি বাড়ি কেন যাচ্ছি। অনেক দিন হয়েছে আব্বা আমাকে দেখি না, মনটা খুবই অস্থির লাগছে, মনে হচ্ছে ওদের মুখটা দেখলে একটু ভালো লাগবে। এই জন্যে হুট করে বাড়ি যাচ্ছি 2 দিনের জন্য। সেই যে কোরবানিদের পরে বাড়ি থেকে আসছি, আর যাওয়া হয়নি। আমরা প্রায় একদম কাছাকাছি চলে এসেছি, চাঁদপুর লঞ্চ ঘাট আমরা চলে এসেছি।
নামার সময় আমরা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, এত ভিড় ছিল। আস্তে আস্তে নেমেছি। তারপর নামার পরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম একটা লোক এই মাছগুলো দামাদামি করে দিতে বললো। এরপরে উনি কী করলো, মাছগুলো না নিয়ে চলে গেলো। আমার দৃশ্যটা দেখে খুবই খারাপ লাগলো। এমনিতে আমার ইলিশ মাছ কেনার ইচ্ছে ছিল, যেহেতু আমি বাইরে যাচ্ছি, তখন ভরপুর ইলিশ মাছও পাওয়া যেত। পরে আমার না খুব খারাপ লাগলো, এই লোকটা একদম মন খারাপ করে মানে কান্না করে দেবে এরকম একটা অবস্থা। আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আমি মাছগুলো নিয়ে নিলাম, সবগুলো মাছ আমি নিয়েছি বাড়ির জন্য। সবাই আমাকে বলেছে মাছগুলো ভালো হবে না, কিন্তু কিছু করার ছিল না। যাই হোক, আমি এমনই, ঠিক আছে। কারণ আমার মনে হয়েছে সামান্য কয়টা টাকার জন্য এই ভদ্রলোক এত মন খারাপ করেছে। আমার যেহেতু সামর্থ্য আছে আমি নিয়ে ফেলি, আমি তো আর টাকা এমনি দিয়ে যেতে পারি না ওনাকে। তো আমি নিয়ে নেই, ওনার একটু উপকার হবে। আমি যতক্ষণ পারবো, আমার চোখের সামনে যতক্ষণ এই ধরনের ঘটনা ঘটবে আর আমার সামর্থ্য যতক্ষণ থাকবে, আমি ততক্ষণ হেল্প করে যাব মানুষকে। আমি সব সময় এরকম করি, এমন কোনো মানুষ নাই যে আমার কাছে সাহায্য চেয়েছে আর আমি তাকে ফিরিয়ে দিয়েছি। এমনও হয়েছে নিজের বাজারের টাকাটা আমি দিয়ে ফেলেছি। যাক, সেসব কথা। আজকে জার্নিটা জানি কেমন ছিল জানি না। লঞ্চ থেকে নামলাম, একটা সিএনজিও পাচ্ছি না। লম্বা একটা সময় অপেক্ষা করার পর একটা সিএনজি পেলাম, ফরিদগঞ্জ আসবে। ওনাকে 50 টাকা করে বেশি দিতে হবে। আমরা যতজন যাব সবার 50 টাকা করে বেশি দিতে হবে। কারণ কি ভাই, বেশি কেন দিব, যে আজকে অনেক ভিড় সেজন্য। একটু পরেই দেখে একটা ভাই এসে বললো, আপনারা কেউ 1 টাকাও বাড়তি ভাড়া দিবেন না, যদি দেন বা খারাপ ব্যবহার করে আমাদেরকে জানাবেন। ওনারা নাম্বারও দিয়েছে আমাদেরকে। ওনারা এরকম বলার কারণে ড্রাইভার সাহেব আর আমাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়নি। তো ফরিদগঞ্জ হয়ে যেহেতু আসছি, আমার বোনের বাসায় যাব, ওদের বাসায় একদিন থেকে তারপরে বাড়ি যাব। রাস্তায় এত জ্যাম ছিল যে এখানেও আমরা প্রায় 40 মিনিটের মতো জ্যামে পড়েছিলাম। রিক্সার জ্যাম ছিল। ফরিদগঞ্জের একদম কাছাকাছি আমরা চলে এসেছি। তো এই জিনিসগুলো আমি ইচ্ছে করে ভিডিও করেছি, কারণ এগুলো স্মৃতি হয়ে থাকবে। আমরা একদমই কাছাকাছি চলে এসেছি। একটু পরে কিন্তু মাগরিবের আজান দিবে, অন্ধকার হয়ে যাবে। আমাদের কিন্তু অনেক সময় লেগে গেছে আজকে আসতে। সবাই ফোন দিচ্ছে, একদমই টেনশনে মরে যাচ্ছে সবাই, এত দেরি হচ্ছে কেন। বাসায় নিচে আসার সাথে সাথে মাগরিবের আজান দিয়ে ফেলে। এরপরে বাসায় ঢুকলাম, আমার বোন আমাদেরকে খাবার দিয়ে দিল। খাবার খেয়ে আমরা একটু রেস্ট করলাম। সন্ধ্যার পরে আমার বোন গরম গরম এই যে পুরি, সিঙ্গারা, আলুর চপ যা যা আছে সব কিছু এনেছে। ওদের বাসার পাশে একটা দোকান আছে, খুব ভালো বানায় নাকি এগুলা। তো আমি নর্মালি এগুলা খুব একটা খাওয়া পছন্দ করি না, কিন্তু ও বললো যে আমরা সবাই অনেক দিন পরে একসাথে হয়েছি, সবাই মজা করে খাবে, নিহাও আছে। এরপরে ও খুব সুন্দর একটা চা বানায়, চায়ের কালারটা দেখেন। চাটা এত মজা ছিল সেদিন। চাটা খেয়ে আমি একটা লম্বা ঘুম দিয়ে, আমার শরীর ভালো ছিল না। উঠার পরে আমার বোন এই যে মাছগুলো ফ্রিজ থেকে নামালো, আমি যে মাছগুলো নিয়েছি, তো আমাকে দেখার জন্য ডাকলো, আপুকে ভিডিও কলে দেখাচ্ছিল। তো এই ছিল সেদিন বাড়ি যাওয়ার গল্পটা।